بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم فضلا من الله ورضوانا فضلا من الله ورضوانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه চট্টগ্রামের এক আঞ্চলিক নাচ বর্তমানে অনেক ভাইরাল কথা বলেন ঠিক না শুনতে চান এটা চায় না মনে সবাই চান বুঝবেননি পড়লে মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় বুঝছেননি মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় হইল যে গান মদিনা রাখিয়াস তো সুবহানাল্লাহ কইতেন না মদিনাওয়ালার দেশে আশিক যখন যায় মদিনাওয়ালার দেশে আশিক যখন যায় কলিজাটা মদিনাতে রেখে আসতে চায় কলিজাটা মদিনাতে রেখে আসতে চায় হইতে না পারি তারা যারা আসিলে মদিনা হইতে না পারে তারা যারা আসিলে মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই হইল যে গান মদিনা মাশাআল্লাহ হইল যে গান মদিনা একটু মোহাব্বত নিয়ে পড়েন না ভাষা যেরকমই হোক না কেন
রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত হৃদয় পটে থাকলে সমস্ত ভাষা অটোমেটিক্যালি অন্তরে বুঝা চলে আসে। একটু মুহাব্বতের সাথে পড়ি, কলিজাটা মদিনাতে রেখে আসতে, মাশাআল্লাহ, কলিজাটা মদিনাতে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠত, রহমতের চাদর জবান মুস্তাফার আতর, রহমতের চাদর জবান মুস্তাফার আতর, হড়ে যাইবু উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইবু উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হই জাগান রাখি, মাশাআল্লাহ, কলিজাটা মদিনাতে রেখে, মদিনাওয়ালার দেশে আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশে আশিক যখন যায়, কলিজাটা মদিনাতে রেখে, মাশাআল্লাহ, কলিজাটা মদিনাতে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে পোষাবে? জোরে বলেন না আরেকবার মুহাব্বতে। বর্তমান যুগে আরো স্পষ্ট দেখা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নেশায় পাগল হয়েছি। যারা দিন ধর্মের শরীয়ত মতে থার্ড ক্লাস ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা, আমরা তাদেরকে ফলো করছি, তাদের পেছন পেছন ঘুরছি, তারা কিভাবে চলে, তাদের জীবনটাকে কিভাবে পরিচালিত করে, আমরা সারাক্ষণ তাদেরকে ফলো করছি। হলিউড, বলিউড, ডালিউড আছে না নাই? বলেন না আছে না নাই? আছে। তাদেরকে দেখে দেখে বড় হচ্ছি। হব না বা কেন? মা যখন তার সন্তানকে পেটে ধারণ করে তখন তার হাতেও মোবাইল থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? হাতে থাকে মোবাইল, বাচ্চা পেটে। তো মা যখন মোবাইল থেকে টিপে, বাচ্চাও দুনিয়াতে আসার সাথে সাথে মোবাইল নিয়ে নেয়। এমন অনেক পরিবার আছে যেখানে শিশু সন্তান 1 বছর কিংবা 2 বছর হয়েছে, মোবাইল ছেড়ে না দিলে, মোবাইল হাতে না নিলে সে খাবার গ্রহণ করে না। এবং মা খুব গর্ব করে বলে, বাবা খুব গর্ব করে বলে যে আমার চাইতে আমার ছেলে, আমার মেয়ে, শিশু 2-3 বছর হচ্ছে, আরো ভালো মোবাইল চালাইতে পারে। কথা বলেন না ঠিক কিনা? চালাইতে পারবে না কেন? আপনার ওয়াইফ আপনার সন্তানকে পেটে রেখে মোবাইল চালিয়েছে। যদি আপনার ওয়াইফ আপনার সন্তানকে গর্ভে রেখে কোরআনে পাকের তেলাওয়াত করত, আপনার ছেলে কোরআন মার্কা হতো। আপনার ওয়াইফ যদি আপনার সন্তানকে গর্ভে ধারণ করে নামাজি হতো, নামাজ পড়তো, নফল ইবাদতে নিজের জীবনকে অতিবাহিত করত, কোরআন পড়তো, হাদিস পড়তো, দুরূদ পড়তো, আপনার সন্তানও ইবাদত মার্কা হতো। কথা বলেন ঠিক কিনা? যেমন পীরানে পীর দস্তগীর, महबूबे सुबहानी, कुतुबे रब्बानी या शेख सुल्तान सैयद अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা উনার আম্মা জান উনাকে গর্ভে ধারণ করে হযরত উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গর্ভে ধারণ অবস্থায় সারাক্ষণ কোরআন পাকের তেলাওয়াত করতেন, সারাক্ষণ কোরআন শরীফ পড়তেন, নামাজ আদায় করতেন, রোজা পালন করতেন। সেই কারণে পীরানে পীর দস্তগীর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসা যখন এসেছেন তখনই 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো ওই সুযোগ আছে না নাই? শুধু আমাদের ফলোয়ার পাল্টাইতে হবে, শুধু আমাদের ফলোয়ার চেঞ্জ করতে হবে। আমরা বর্তমানে ফলো করি বিভিন্ন অ্যাক্টরসদের, নায়ক নায়িকাদের আমরা ফলো করছি, কিভাবে তারা চলছে সেভাবে চলার চেষ্টা করছি। যদি আমাদের ট্র্যাকটা একটু পরিবর্তন করি,
আমাদের স্টেশনটা একটু পরিবর্তন করি, জীবনযাত্রার মান যদি একটু পরিবর্তন করি, তাহলেও এখনো পর্যন্ত কিয়ামত অবধি আল্লাহর মকবুল বলি দুনিয়াতে জন্ম দেওয়ার সুযোগ আছে না নাই? সবচাইতে বড় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মা বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি সহি হয়, মা বাবা যদি সঠিক হয়, মা বাবা যদি আল্লাহওয়ালা হয়, মা বাবা যদি রাসূল প্রেমিক হয়, মা বাবা যদি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়, কখনো তাদের বংশ থেকে কুলাঙ্গার সন্তান দুনিয়াতে জন্ম নিবে না। তাদের মাধ্যমেই সুপুত্র দুনিয়াতে আসবে, তাদের মাধ্যমে নেককার কন্যা দুনিয়াতে আসবে, এবং তারাই আল্লাহওয়ালা হয়ে এই গোটা দুনিয়ার জমিনকে উপকৃত করে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ গানের আসর বসলে আজকের এই মশাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের এই দক্ষিণ পাশের মাঠটা একদম টইটম্বুর হয়ে যেত মানুষ দিয়ে, ঠিক কিনা বলেন? আজ এখানে যদি ব্যান্ডের আসর করা হতো, গানের আসর করা হতো, নর্তকী দিয়ে নাচানো হতো, আজকে এখানে তিল পরিমাণ জায়গা খালি থাকতো না। কথা বলেন না ঠিক কিনা? আজ এখানে কোরআনের মাহফিল হয়, নবীজির প্রেমের মাহফিল হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর ওয়ালিদের তাজকিরা হয়, সাহাবায়ে কেরামের জিকির হয়, প্রশংসা হয়, কিন্তু আমাদের শুনতে কষ্ট লাগে, আমাদের আসতে কষ্ট লাগে, আসলে বসতে কষ্ট লাগে। অথচ দেখেন আজকের এই রাত হয়তো আগামীকাল আমাদের জন্য নাও থাকতে পারে। আজকের এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে। সুতরাং রহমত যখন আসে এটাকে লুফে নিতে হয়, গজব যখন আসে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এখন আমাদের বেলায় সব উল্টা হয়ে গেছে, যেখানে গজব হয় সেখানে জাম হয় বেশি, ভিড় হয় বেশি, বলে কিরকম গজব হয় একটু দেখে আসে। কথা বলেন ঠিক কিনা? গজব যেখানে হয়, ব্যান্ডের প্রোগ্রাম হলে, নাচানাচি হলে, প্যাকেজ প্রোগ্রাম হলে, নর্তকী নাচালে, এখানে কি রহমত আসবে না গজব আসবে? এ কথা কয় না, রহমত আসবে না গজব আসবে। আর ওই গজব দেখার জন্য মানুষের ভিড় হয়, হয় কি হয় না? একদম সত্যি করে বলেন, হয় কি হয় না? আর যেখানে রহমত হয়, বলেন না, যেখানে রহমত হয় মানুষ সেখান থেকে পালিয়ে যায়, বসলে উঠে যায়, উঠলে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ ঈমানি পরীক্ষা হবে, হবে না? দিতে রাজি নেই? আজ ঈমানি পরীক্ষা হবে। এই নবীজির প্রেমের জলসায় কে কতক্ষণ বসতে পারেন দেখবো। আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বতের সাথে যে আসনে বসেছি সেই আসনে বসার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন না একটু জিকির? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা বর্তমান জামানায় আজ আমরা মায়ের কুলে বসে ইসলাম পেয়েছি। কার কুলে? যদি ইসলামের ইতিহাস আপনার জানা থাকে একটু রিভাইন্ড করেন, যদি জানা না থাকে তাহলে পড়েন। ইসলাম অনেক ত্যাগের মাধ্যমে, রক্ত বিসর্জন করার মাধ্যমে রক্তের নদী বয়ে গেছে, শাহাদাতের সুধা পান করার মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার এবং প্রসার হয়েছে। এই ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে কত পাথরের আঘাত সহ্য করতে হয়েছিল। এই দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য উহুদের ময়দানে আমার রাসূল পাকের দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছিল তীরের আঘাতে, রক্তাক্ত হয়ে গিয়েছিল শরীর মুবারক। একদিকে কথার আঘাত, অপরদিকে তীরের আঘাত, সমস্ত আঘাত আমার নবী সহ্য করেছেন, কিন্তু কোন উম্মতের জন্য আমার নবী বদদুয়া করে নাই। করছে? বলেন না করছে? বরঞ্চ দোয়া করেছে, বরঞ্চ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে,
কোন উম্মতের জন্য, কোন বান্দার জন্য আমার নবী বদদুয়ার জন্য হাত তুলে নেয়। অথচ আমার নবী যদি উফ বলতেন, আমার নবী যদি চোখের পানি ছাড়তেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারতেন না। আমার নবীর চোখের পানি আল্লাহ ধৈর্য ধরে সহ্য করতেন না। জিবরিল আমিনকে পাঠিয়ে দিতেন, এ জিবরিল যাও, তায়েফের জমিনের মধ্যে আমার নবীকে পাথরের আঘাত দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে, যাও যাও ফয়সালা এখন করব কিনা জিজ্ঞেস করো। জিবরিল আমিন আসলেন, আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, যেই মানুষগুলো আপনাকে পাথর নিক্ষেপ করছে, রক্তাক্ত করে দিয়েছে, দুই পাহাড়ের মাঝখানে তাদের অবস্থান, আপনি যদি বলেন পাহাড় দুইটা আমি লাগিয়ে দিব, বলেন আল্লাহু আকবার। পাথর দুইটা, বড় বড় পাহাড়, পাথরের পাহাড়, ওই পাথরের পাহাড়ের মাঝখানে মানুষ দাঁড়িয়ে আছে, এই পাহাড় আর ওই পাহাড় যদি লাগিয়ে দেওয়া হয় মানুষ থাকবে? বলেন না থাকবে? আসলেন, প্রশ্ন করলেন, আমার নবী বলতে লাগলেন, খবরদার, তারা আমাকে চিনে নাই, না চিনার কারণে পাথর নিক্ষেপ করছে, যদি আজকে চিনতো পাথরের বদলে ফুল দিত, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ধৈর্য ধারণ করে নাই? এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষার ফলে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। দ্বীনের প্রচারের কথা যখন আসে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনের দিকে দিতেন। যখন দ্বীন রক্ষার কথা আসতো, তখন রাসূল পাকের আওলাদ রাসূলগণকে সামনের দিকে দিত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেমন সাহাবী, যার ব্যাপারে আল্লাহ নিজেই সাহাবী বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে এমন ভাবে রাজি করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে রাজি করেছেন, আমার রাসূল যখন হুজরা শরীফে প্রবেশ করতেন, সিদ্দিক আকবর আমার নবীকে দেখতেন, হুজরা শরীফ থেকে বের হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমার নবীকে সিদ্দিক আকবর দেখতেন। তার মানে নবীজি সিদ্দিক আকবর থেকে আলাদা হয়ে ঘরে যেতেন, আবার ঘর থেকে যখন উঠানে আসতেন, মসজিদ নববীর দিকে আসতেন, তখন আবার সিদ্দিক আকবরের সাথে সাক্ষাৎ হতো, বলেন না সুবহান। কেমন সিদ্দিক আকবর, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজের জান অবধি কুরবান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি থাকলে, আপনি যদি রাজি থাকেন, আপনি যদি আমি সিদ্দিক আকবরের দিকে দয়ার নজর করেন, আমার যা আছে সব আপনি রাসূলের প্রেমে কুরবান। আর আমরা সেই নবীর জন্য একটু সময় বের করে আনতে পারি না। এদিকে সিদ্দিক আকবর বলতে লাগলেন, কি লাগবে? ধন দৌলত। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের দরবারে কুরবান। কি লাগবে? আমার মা বাবা, আপনি রাসূলের প্রেমে কুরবান। আমার সমস্ত সম্পত্তি, সমস্ত দিরহাম, সমস্ত দিনার যা আছে সব আপনি রাসূলের প্রেমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, এমনকি নিজের জানটাও আপনার প্রেমে কুরবান করে দিতে আমি মুহূর্ত চিন্তা করব না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই? বলেন না, হয়েছে কি হয় নাই? আমরাও কি আল্লাহর দরবারে কবুল হতে চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিজের জানটাকে উৎসর্গ করতে পারবো কিনা? আপাতত জান উৎসর্গ কইরেন না, ঘন্টা খানেক একটু বসেন, কথাগুলো একটু মন দিয়ে শুনেন। যদি বোঝা না আসে সাথে সাথে বলবেন, অন্য ভাষায় বোঝানোর চেষ্টা করব, তারপরও বুঝে তারপর যাবেন। কারণ মুহাব্বতের আলোচনা সব জায়গায় হয় না, প্রেমের আলোচনা সব জায়গায়। আর যেখানে সেখানে প্রেমের বৈঠকও বসে, আজ এখানে মুহাব্বতের বৈঠক বসেছে, মুহাব্বতের মানুষ আছে বিদায়। কথা বলেন না ঠিক কিনা? মেহবুব কি महफिल को महबूब सजाते हैं,
আজ এখানে আসতে পেরেছেন নিজের বাহাদুরি না, বসেছেন এটাও নিজের বাহাদুরি না। যে সমস্ত মাসাদিয়া একত যুব সংঘ মাহফিল সাজিয়েছে তাদের এটা বাহাদুরি না। অত্র এলাকার মধ্যে এই মাঠে যে বসাইতে পেরেছে গোটা এলাকা মানুষের বাহাদুরি নয়, বরঞ্চ এই বৈঠকটা আল্লাহর দরবার থেকে কবুল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈঠককে কবুল করেছে বিধায় আজকে আমরা বসার সুযোগ পেয়েছি, নয়তো এই কনকনে শীতে কুয়াশার ভিতরে আপনাদের মতো মুরব্বী যুবক ভাইয়েরা বসার কোন সুযোগ। যার ভিতরে মহাব্বত আসে সেই তো বসবে, মহাব্বত না থাকলে কি বসতে পারবে? সুতরাং একটু ধৈর্য ধারণ করে বসুন, মহাব্বতের কথাগুলো শুনুন, ইশকের কথাগুলো শুনুন, আলোচনাগুলো শুনুন, দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। জিবরিল আমিনকে দেখেছেন কখনো? বলেন না। আমাদেরকে জিবরিল আমিন দেখে কি দেখে না? দেখার ক্ষমতা দিছে কে? দুনিয়ার কোন মানুষকে যদি দেখার ক্ষমতা দেয় তারা কি দেখবে না? বলেন না দেখবে না? হযরতে জিবরিল আমিন জান্নাতের এক গাছের ডগায় বসে ভাবতে লাগলেন, কত বিশাল বিশাল জান্নাত, কত বড় বড় গাছ, এত বিশাল জান্নাত আল্লাহ কেন তৈরি করলো? দুনিয়ার মানুষগুলো তো 5 ফিট 6 ফিট 7 ফিট, ঠিক না? 7 ফিট কি দেখা যায় সচরাচর? দেখা যায় না। 5.5 ফিট অ্যাভেলেবল, 6 ফিট অ্যাভেলেবল, 7 ফিট মানুষ। তো বলা হচ্ছে জান্নাতের একটা দরওয়াজা জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। জান্নাতের দরজা যদি লম্বা হইলে কামরা কত বড় হবে? রুম আরো বড় হবে না? তো জিবরিল আমিন বলতে লাগলো, এত বিশাল বিশাল 8টি জান্নাত আল্লাহ কেন তৈরি করলো? গোটা জান্নাতটা একটু ঘুরে দেখা দরকার, গোটা জান্নাতটা একটু ঘুরে দেখা দরকার। তো জিবরিল আমিনের যে 600 ডানা আছে, ওই 600 ডানা দিয়ে উঠতে 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 72,000 বছর উঠেছে। বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 72,000 বছর শুধু জান্নাতে উড়া শুরু করেছে জান্নাত দেখার জন্য। যে গাছ থেকে উড়া শুরু করেছে 72,000 বছর উড়ার পরে কোন এক জায়গায় অবস্থান করে জিবরিল আমিন দেখতে পেল 72,000 বছর উড়ে ফেললাম, এখনো পর্যন্ত জান্নাতের একটি গাছের ছায়াও অতিক্রম করতে পারলাম না। জান্নাতের একটি গাছের ছায়া অতিক্রম করতে। তখন আল্লাহকে জিজ্ঞেস করছে, বার ইলাহি, আপনি জান্নাতকে কেন তৈরি করেছেন? এতগুলো জান্নাত, আপনার বান্দাগুলো তো এক জান্নাতের এক কামরার ভিতরে চলে আসতো, এতগুলো জান্নাতের দরকার কি ছিল? তখন আল্লাহ পাক বলতে লাগলেন, এ জিবরিল, এই মুহূর্তে তুমি মসজিদে নববীতে যাবে। ওই মসজিদে নববীতে গিয়ে সর্বশেষে নামাজ শেষ করে যিনি বের হবে তার থেকে তুমি জিজ্ঞেস করবে, এই মুহূর্তে তুমি জিবরিল আমিন কোন জায়গায় আছো? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাঠালেন, জিবরিল আমিন আসলেন, এসে হযরত রূহুল কুদ্দুস জিবরিল আমিন মসজিদে নববীর পাশে মানব সুরতে দাঁড়িয়ে আছে। সবার শেষে একজন বৃদ্ধ মানুষ মসজিদকে মোছা করে ভালো করে পরিষ্কার করে দরজা বন্ধ করে যখন সিঁড়িতে বের হচ্ছেন, হঠাৎ জিবরিল আমিন মানুষের সুরত ধারণ করে ওনার সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। তিনি বললেন, করো। বলে, এখন এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোন জায়গায় অবস্থান করছে একটু আমাকে জানাতে পারবেন? তিনি শুধুমাত্র চোখটাকে বন্ধ করলেন আর খুললেন, চোখটাকে বন্ধ করলেন আর খুললেন, সাথে সাথে বলে দিলেন, তুমি জিবরিল। সাথে সাথে বলে দিলেন, তুমি জিবরাইল। সময় কতক্ষণ? চোখের পলক। মাশাআল্লাহ, সময় কতক্ষণ? চোখের পলক। চোখ পলক দিল আর ফেললো, তুললো আর খুললো চোখটাকে, সাথে সাথে বলে দিলেন, তুমি জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম হতবাক হয়ে গেল, কি ব্যাপার? আপনি বুঝলেন কিভাবে? এত অল্প সময়ে কিভাবে বুঝলেন? আপনার পরিচয় কি? সাথে সাথে তিনি বলতে লাগলেন, আমি খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরের ক্ষমতা কেমন দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
লাগলেন, তুমি যখন আমাকে প্রশ্ন করেছো তুমি জিব্রিল কোথায়, সাথে সাথে আমি চোখটাকে বন্ধ করলাম, চোখ বন্ধ করে 8টি জান্নাত ঘুরে আসলাম, সেইখানে তোমাকে খুঁজে পেলাম না। 7 জাহান্নাম দেখে আসলাম, সেইখানে তোমাকে খুঁজে পেলাম না। আরশ, কুরসি, লৌহ, কলম সব দেখে আসলাম, তোমাকে কোথাও খুঁজে পেলাম না। 7 আসমান ভেদ করে লামকানে খুঁজে আসলাম, কোথাও তোমাকে খুঁজে পেলাম না। জমিন তখত জমিন, 7 জমিনে খুঁজলাম, কোথাও তোমাকে পেলাম না। নিশ্চয় নিশ্চয় আমি বুঝতে পেরেছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। চিৎকার দিয়ে বলেন না সুবহান। তিনি বুঝতে পারলেন যিনি চোখের পলকে সবকিছু দেখে আসতে পারে। আমি জিব্রিল উড়িয়ে শেষ করতে পারিনি গাছের ছায়া, আর তিনি চোখের পলকে 8 জান্নাত 7 জাহান্নাম দেখে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো যিনি এত কিছু দেখে আসতে পারে, নবীর এক গোলাম খলিফা, তিনি যদি এত কিছু দেখে আসতে পারে মুহূর্তের ভিতরে, তাহলে এইরকম সাহাবী তো আরো কত কত আমার নবীর কাছে রয়েছে, কত আম্বিয়া কিরাম রয়েছে। বারিলাহি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার উম্মতদের মধ্যে, আপনার বান্দাদের মধ্যে, রাসূল পাকের উম্মতদের মধ্যে এমন এমন পাওয়ারফুল উম্মত আছে যারা মুহূর্তের মধ্যে কায়নাত ছায়া করে ফেলতে পারে। ওই ক্ষমতা কখন আসে জানেন? যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার কলিজার মধ্যে থাকবে, আপনার ভিতরেও ওই ক্ষমতা চলে আসবে। দিবেন কে? বলেন দিবেন কে? আল্লাহ। এইজন্য আপনি নামাজ পড়েন, সেইখানে নবীর মুহাব্বতটা এড করে দেন। আপনি রোজা রাখেন, সেইখানে নবীর মুহাব্বতটা এড করে দেন। হজ করেন, যাকাত দেন, যা আমল করেন সেইখানে আমার নবীর মুহাব্বতটা এড করে দেন। মনে মনে এটা ভাবেন, যেহেতু আজানের ভিতরেও আল্লাহর সাথে নবী আছে, নামাজের ভিতরে আল্লাহর সাথে নবী আছে, তাশাহুদ করছেন, সেইখানেও আমার নবীকে দুরূদ পড়ে সালাম দিতে হচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ নিজে যেখানে নিজের থেকে নবীকে আলাদা করে নাই, আপনি যদি আল্লাহকে মহব্বত করার জন্য নবীকে মহব্বত করেন, আল্লাহর দয়া পাওয়ার জন্য নবীজিকে মহব্বত করেন, তাহলে বুঝবেন ওই মহব্বতের কারণে, ওই ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অজস্র রহমত নাযিল করবে এবং আল্লাহর বন্ধু বানিয়ে নেবে। এই বিশ্বাস আছে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি, হ্যাঁ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি। মাশাআল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ না থাকলে সে কখনো মানুষ হয় না। মানুষের ভিতরে মানুষের প্রতি মায়া, মোহব্বত, ভালোবাসা না থাকলে সে কখনো মুসলমান হতে পারে। মুসলমানদের অভ্যাস হচ্ছে অপর মানুষকে আঘাত করে নয়, ভালোবাসা। ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা যায়, হাতিয়ার দিয়ে নয়। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন, হাতিয়ার দিয়ে আঘাত করতে পারবেন। কোনটা শ্রেয়, কোনটা উত্তম? আপনি মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে অন্তরকে জয় করে নেন, সেটাই আল্লাহর কাছে উত্তম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান মুসলমানের সাথে মোহাব্বতের সম্পর্ক গড়ে তুলবেন, এই শিক্ষা আমার নবী আমাদেরকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই শিক্ষাই পেয়েছেন। মোহাব্বতের সম্পর্ক গড়ে তুলতে হবে, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। ভাইয়ে ভাইয়ের সাথে বিরোধ হওয়া যাবে? আমাদের সমাজে আছে না নাই? বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের মিল নাই,
বাবার সাথে সন্তানের মিল নাই, মেয়ের সাথে মায়ের মিল নাই, পুত্রবধূর সাথে শাশুড়ির মিল নাই, সংসারে এমন চলছে। এটা কখনো সংসার হতে পারে না রে ভাই। আমরা মুসলমান, আমরা শিখবো আমার নবীর কাছ থেকে, আমরা শিখবো সাহাবায়ে কেরাম থেকে। আমরা নাটক সিনেমা দেখে দেখে শিখবো না। এখন তো টেলিভিশন নিয়ে বসলে সিরিয়াল না যতক্ষণ শেষ হয় ততক্ষণ চুলাই তরকারি উঠে না। কথা বলেন না ঠিক কিনা? বাবারে যারা ভুক্তভোগী তারা কইতে পারে। টেলিভিশন ছেড়ে দিছে, সিরিয়াল একের পর এক চলছে তো চলছে, শেষ হওয়ার নাম নিচ্ছে না। এদিকে আপনার পেটে কুল হু আল্লাহু আহাদ করছে, পেটে খাবার নাই, চুলাই এখনো তরকারি ভাত চড়ানো হয় নাই, যতই বলেন কাজ হচ্ছে না। কারণ কি? পাশ্চাত্য দেশের মায়ায় পড়ে সে মূল জিনিসটা হারিয়ে বসেছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদের অনুসরণ করতে হবে আমার রাসূলকে, রহমাতুল লিল আলামিনকে। আমাদের অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামদেরকে, পাশ্চাত্য দেশের নায়ক নায়িকাকে নয়। আজ আমরা ভুল পথে হাঁটার কারণে আজ আমাদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে গজব নেমে এসেছে। আজ যদি আমরা আমাদের চরিত্রটা সাহাবায়ে কিরামদের মতন করে গঠন করতাম, যদি তাদেরকে ফলোয়ার হিসেবে আমরা গঠন করতাম, যদি তাদেরকে, তাদের চরিত্রটাকে আমরা নিজের চরিত্রের সাথে মিলিয়ে চলতাম, তাহলে আল্লাহর রহমত থেকে কোন বান্দা বঞ্চিত হতো। আমার ভাই জয়নুল আবেদিন বলে গেছে, গরিব আছে বিদায় ধনীদের উপর আল্লাহর রহমত আসতেছে। যদি একটু চিন্তা করে দেখেন, হালকা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখেন, তখন বুঝবেন এই কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কেন বলে গেছে? যার টাকার অঙ্কটা বেশি তার শরীরে গরমও বেশি, যার পকেট টাকা দিয়ে ভারী বেশি তার অঙ্গের মধ্যে আগুন বেশি। সেই কারণে ঘরের বউদের গায়ে কাপড় থাকে না, রাস্তায় বের হলে ওড়না ঠিক থাকে না, মার্কেটে গেলে নগ্নতার সাথে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আর যে গরিব বসে আছে সে বোরকা পরিধান করে চলে, সে সুন্দরভাবে চলে যাতে আল্লাহ তার উপর রাজি থাকে। কথা বলেন ঠিক কিনা? অর্থের কারণে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি। অর্থের নেশায়, হারামের নেশায়, জুয়ার নেশায় আমরা আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে শয়তানের পথকে বেছে নিয়েছি। আজ যদি শুধরাতে না পারি, শয়তান আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। ডে বাই ডে আমাদেরকে আবার জাহেলিয়ার যুগের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে জাহান্নামের কিনারায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, একটা আশা ছিল রহমাতুল লিল আলামিন আসবে, একটা আশা ছিল রহমাতুল লিল আলামিন আসবে, শেষ নবীর আগমন ঘটবে, তিনি জাহান্নামীদেরকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, হক পথ দেখাবে। বর্তমানে আপনি যদি ইহুদি নাসারাদের ফলোয়ার হয়ে যান, আপনি যদি অনইসলামিক কার্যকলাপকে লালন করেন, পালন করেন, তাহলে নতুন করে আর রাসূল আসার দ্বিতীয়বার কোন সুযোগ নাই। তাই আমার রাসূল যা রেখে গেছেন, আমার রাসূলের পাক যেই দিকে ইঙ্গিত করেছেন, আমাদেরকে সেইভাবে চলতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আমার নবী বলেছেন, আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের তারার মতন। আমার নবী কোন কারণে আসমানের তারার সাথে সাহাবায়ে কেরামদেরকে মিলিয়েছেন? যদি চুল ছেঁড়া বিশ্লেষণ করেন, যদি আপনি একটু হৃদয়ঙ্গম করেন, যদি আপনি একটু গবেষণা করেন, বুঝবেন রাস্তায় হাঁটলে গুগল ম্যাপ আছে, গাড়ি নিয়ে চললে গুগল ম্যাপ, ট্রেনে চড়লে ট্রেনের একটা আলাদা রাস্তা আছে, বিমানে চললে বিমানের আলাদা রাস্তা আছে। সমুদ্রের নাবিকরা কেমনে চলে? রাস্তা আছে। বরঞ্চ শুনে এসেছি দরিয়ার কোনো কুল কিনারা নাই, শুনে এসেছি দরিয়ার কোনো কুল কিনারা। তাহলে কেমন করে নাবিকরা বড় বড় জাহাজ
কিনা বলে? কিভাবে বুঝলেন? নাবিকরা কিভাবে বুঝে? প্রত্যেক নাবিক বলবে আসমানের তারা দেখে দেখে আমরা রাস্তা নির্ধারণ করি। আসমানের তারা দেখে দেখে আমরা রাস্তা নির্ধারণ করি। কোন তারা কোন অ্যাঙ্গেলে কোন জায়গায় অবস্থান করছে সেটা বিবেচনা করে পড়াশোনা করে জেনেছি। কোন তারা আমেরিকার, কোন তারা লন্ডনের, কোন তারা ফ্রান্সের, কোন তারা সৌদি আরবের, সমস্ত তারা দেখে দেখে রাস্তা নির্ণয় করে করে আমরা সেইভাবে গন্তব্যে পৌঁছে যাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সে কারণে বলেছেন আমার প্রত্যেকজন সাহাবী আসমানের তারার মতন। নাবিক যেভাবে আসমানের তারা দেখে তাদের গন্তব্যে পৌঁছায়, তোমরা যদি হে উম্মতরা তোমরা যদি আমার সাহাবীদের মধ্যে যে কোনো একজন সাহাবীকে ফলো করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা তোমাদের জিন্দেগিতে এত সুন্দর করে সাজাতে পারবে, তোমাদের ঠিকানাও শেষ ঠিকানা জান্নাত হয়ে যাবে। আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী? আওয়াজ নাই। জান্নাতি হতে চাই না জাহান্নামী? জান্নাতি হতে গেলে আমাদেরকে সবচাইতে বেশি বেশি পুষ্পা 2 দেখতে হবে। কথা কোন ঠিক কি না? নাউজুবিল্লাহ কইলেন নাকি আউজুবিল্লাহ কইলেন? দুটোটাই এক। আমরা ওই সব দেখব না। অ্যাড আসবে ইগনোর করব, স্ক্রল করে সামনের দিকে চলে যাব। আমরা দেখব কোন আলেম কোন কথা বলে, নবী প্রেমের কোন কথা বলছে, সাহাবায়ে কেরামের কোন কথা বলছে, আল্লাহর রহমতের কোন কথা বলছে, আমরা সেদিকে একটু দৃষ্টিপাত করব। কথা বলেন না ঠিক কি না? সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কিছু আসবে আর যাবে। আপনি কি দেখছেন, আপনার আমলে কি ঢুকছে, এটাই আল্লাহর কাছে কবুল। কথা বলেন ঠিক কি না? কারণ কোরআনে এসেছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল হাশরের ময়দানে কেমন কেমন নেক আমল করেছেন, যাররা যাররা পরিমাণ ওই নেক আমলের হিসাব আপনার সামনে আপনাকেই আল্লাহ দেখাবে। বদামল করেছেন অনুকণা পরিমাণ, যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে আপনাকে আপনার আমলগুলো দেখাবে। ভালো আমল করলে আপনি দেখে খুশি হয়ে যাবেন। খারাপ আমল দেখলে যারা আপনার পেছনে লাইন ধরে আছে তারা আপনার সাথে সাথে ওই আমলগুলো তারা দেখবে না? কথা বলেন না, দেখবে না? একটা ফোন মোবাইল ব্যবহার করছেন, একটা মোবাইল ব্যবহার করছেন, সিকিউরিটি লক দিয়ে রেখেছেন। কত রকমের লক আপনার মোবাইলে আছে, কাউকে দেখতে দিচ্ছেন না। গ্যালারিতে কি আছে দেখতে দিচ্ছেন না। অ্যাপস লক করে রেখেছেন, লক অ্যাপস ডাউনলোড করে নিচ্ছেন, ইনস্টল করে নিচ্ছেন। কারণ কি? আমার ফোন হঠাৎ কারো হাতে গেলে কেউ যেন না দেখে, কেউ যেন না বুঝে সেখানে কি আছে, নিশ্চয়ই গোপন কোনো কিছু রেখেছেন। কথা বলেন না ঠিক কি না? একটা ফোন, নিজের ফোন, ওই ফোনটা একজনকে দিতে আপনার কষ্ট হচ্ছে, চেক করতে দিচ্ছেন না, লক আর লক দিয়ে রেখেছেন। তাহলে গোটা জিন্দেগি তো আল্লাহর বালাম খাতায় খোলা আছে, আছে না নাই ভাই? আপনার গোটা জীবন আল্লাহর বালাম খাতায় খোলা আছে। সেটা যখন হাসরের ময়দানে দেখানো হবে, শুধু আপনাকে নয় গোটা বিশ্বের সবাই দেখবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একদম কিয়ামতের পূর্ব মুহূর্ত শেষ বান্দা, ওই বান্দা সহ আপনার আমলনামাগুলো দেখবে। এখানে আপনি কয়েকজনকে দেখাতে কষ্ট পাচ্ছেন, অথচ আপনি জানেনও না মোবাইল কোম্পানি আপনার ভিডিওগুলো দেখছে। যে মোবাইল আপনি ইনস্টল করে রেখেছেন, ভিডিও হোক, অডিও হোক, ফটো হোক, পিকচার হোক, যাই হোক, সবকিছু মোবাইল কোম্পানি দেখছে কি দেখছে না? গুগল কোম্পানি দেখছে কি দেখছে না? দেখছে। আপনার পিছনেও তারা দেখছে। কিংবা আপনি যে রাতের আঁধারে গোপন কামরায় লাইট বন্ধ করে দেখছেন, আপনার দুই কাঁধের ফেরেশতা কি ঘুমায় গেছে? কথা বলেন না কেন? এই যুবক ভাইয়েরা, ঘুমায় গেছে না, বরঞ্চ তারাও জেগে আছে। তারাও চোখ মেলে মেলে দেখছে আপনি কি করতেছেন, কি দেখতেছেন। সাথে সাথে আপনার আমলনামায় সেগুলো নোট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর থেকে গোপন বলতে কোনো কিছু নাই। আল্লাহর সামনে আপনার সবকিছু ওপেন। তাই আজকের রাত্রে থেকে মোবাইলে এরকম কোন অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও থাকলে, খারাপ কোনো কিছু থাকলে
এখনই রিমুভ করেন, আজকে রিমুভ করেন, ডিলিট করে দেন এবং তওবা করেন খালেস নিয়তে। কোন তওবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তওবা করতে রাজি আছি কি নাই? আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? পড়েন একসাথে, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমরা নিয়ত করেছি আর কখনো অশ্লীল ছবি দেখব না, অশ্লীল ভিডিও দেখব না, মোবাইলে ইনস্টল করে রাখবো না। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। জোরে পড়েন না আমিন? আরো জোরে পড়েন। আজ আপনি তওবা করেছেন, খুশি হয়েছে কে? নারাজ হয়েছে কে? এই জোরে বলেন কে? শয়তান। নারাজ হয়েছে শয়তান, রাজি হয়েছে আল্লাহ। আল্লাহকে রাজি করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আল্লাহ রাজি, সব ঠিক। আল্লাহ নারাজ, সব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বড় মজার একটি কথা, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন 6 থেকে 7 বছরের, ওনার আব্বা জান আবু কুহাফা উসমান ওনাকে ধরে নিয়ে গেলেন মূর্তি পূজা করার জন্য। কি পূজা? তখন তো ইসলাম কায়েম হয় নাই। সিদ্দিক আকবরকে ধরে ওনার আব্বা জান আবু কুহাফা উসমান নিয়ে গেলেন মূর্তি পূজা করার জন্য। উনি বলতে লাগলেন, হে আবু বকর, দেখো এটা আমাদের খোদা, তো কি করতে হবে? বলে তাকে সিজদা করতে হবে। কি পড়বেন? কি পড়বেন? কি পড়বেন? মূর্তি কি সিজদা করা যাবে? প্রভু হিসেবে মানা যাবে? সৃষ্টিকর্তা হিসেবে মানা যাবে? সিদ্দিক আকবরকে যখন বললেন সিজদা করো, প্রার্থনা করো, ইবাদত করো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবাকে বলতে লাগলেন, আব্বাজান আপনি একটু মূর্তির ঘর থেকে বের হন, আমার কিছু প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো মূর্তিকে করতে চাই। বাবা বের হয়ে গেল, বলে ঠিক আছে, ভালো করে প্রশ্ন করবা, ইবাদত করে বের হবা, বেশি বেশি ইবাদত করবা, সিজদা করবা। বলো করবো করবো, যা করার, আপনি বের হন। এবার সিদ্দিক আকবর বয়স কত বললাম? 6 থেকে 7 বছর। সিদ্দিক আকবর হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, এ মূর্তি, তুমি নাকি আমার আব্বার খোদা, তাহলে আমাকে খাবার দাও। উনি আমাকে খাবার যেমন করে দেয়, জোগাড় করে আনে, তুমিও আমাকে খাবার দাও। তুমি যখন আব্বার খোদা, তোমার অনেক পাওয়ার, আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। মূর্তি কোনোদিন খাবার দিতে পারে? জোরে বলেন, পারে? খাবার দিতে পারছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেকবার বললেন, দেখি না কোনো সাড়া শব্দ নাই। আবার বললেন, ঠিক আছে, খাবার যখন দিতে পারো নাই, বাদ দিলাম, এখন আমাকে পরনের পোশাক দাও। বলতে 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 কোনো সাড়া শব্দ নাই, পোশাকও দিতে পারলো না। এবার বলে, খাবারও দেশ নাই, পোশাকও দেশ নাই, এখন আমি তোরে পাথর মারমু, দেখি তুই নিজেকে সরাইতে পারস কিনা, বাঁচাইতে পারস কিনা। সিদ্দিক আকবর পাতন নিলেন, মারলেন মাথার মধ্যে, ফুস করে ভেঙে গেল। মূর্তি কি কাট মারতে পারে? মূর্তি কি ক্যারাটে শিখছে? পাথরের আঘাত যখন কপালে লাগলো, মাটির মূর্তি কি হয়ে গেল? বলেন না, আওয়াজ কি ছোট হবে না বড় হবে? ঠাস করে আওয়াজ হলো। আমার মারল পায়ের গোড়ালিতে, সাথে সাথে পা ভেঙে গেল। এবার মূর্তি আর দাঁড়ানো নাই, কাট হয়ে গেছে। লাঠি একটা নিচে, হাতের মধ্যে জোর 2-3টা বাড়ি দিতে, ঠাস ঠোস যখন আওয়াজ হলো,
আবু কুহাফা উসমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আব্বা দৌড়ে আসলো, এই তুই কি করলি কি করলি, আমার খোদার মাইরা কাট করে দিলি, এটা কেমনে হইলো? বলে তোমার খোদার থেকে খাওন চাইলাম দিতে পারলো না, পোশাক চাইলাম দিতে পারলো না, পাথর মারে, বলতে লাগলাম তুমি নিজেকে রক্ষা করো, সেটাও পারলো না। আব্বাজান, যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না সেই মূর্তি কাল হাসরের ময়দানে আপনাকে রক্ষা করবে কিভাবে? মাত্র কয় বছর বলে ব্রেন দিছে কে? আল্লাহ বলতে লাগলেন, নো সিদ্দিক আকবর, তুমি হইবা আমার বন্ধুর বন্ধু, তো তুমি কেমনে মূর্তির চিন্তা করবা? কারণ তোমার রক্ষা করবো আমি আল্লাহ নিজেই। বলেন না সুবহানাল্লাহ। আবু কুহাফা উসমান সিদ্দিক আকবরকে ধরে ওনার আম্মা জানের কাছে নিয়ে গেল। আজকে আমাদের খোদাকে লাঠি দিয়ে মারতে মারতে শেষ করে দিয়েছে, তুমি তার বিচার করো। সিদ্দিক আকবরের আম্মা বলতে লাগলো, এত কথা বললেন না, এই সন্তান গর্ভে ধারণ করার পর থেকে অনেক কিছু অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে গেছে। বলেন সুবহান। যদিও বা পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এবং আব্বা উভয়ই দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন, পরবর্তীতে সবকিছু বুঝেছেন। বলতে চাচ্ছি, যে সিদ্দিক আকবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো লেগে থাকতেন, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যিনি মুহূর্তের জন্য আলাদা হয়নি, দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে এখনো পর্যন্ত আমার নবীর পাশে সিদ্দিক আকবর শুয়ে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার নবীর সাথে সিদ্দিক আকবর এখনো আছে, কখনো থাকবে। মনে রাখবেন, যারা সিদ্দিক আকবরকে মহব্বত করে, ভালোবাসে, প্রেম করে, তারাও আমার নবীর বন্ধু হয়ে যায়, ঠিক কি না? বন্ধুর বন্ধু আরেকজনেরও বন্ধু, বন্ধুর বন্ধু আরেকজনেরও বন্ধু, সবাই এক হয়ে যায়। সিদ্দিক আকবরকে মহব্বত করলে আমার নবী আপনার উপর খুশি হবে, সিদ্দিক আকবরকে ভালোবাসলে আমার নবী আপনার উপর খুশি হবে। তো নবী যদি খুশি হয়ে যায়, তার আর কোনো দুশ্চিন্তা থাকে? এ জুড়ে বলেন না থাকে? সাহাবায়ে কেরামের মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলতে লাগলেন, ওগো সাহাবায়ে কেরাম শুনো শুনো, ওগো সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যদি এখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? বসেন। সংগঠনের সভাপতি, মারহাবা বলেন না? মারহাবা। আর একটু জোরে মারহাবা। খুশি না বেজার? আমার কথায় কোনো কষ্ট পাইতেছেন নি? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ওগো আমার সাহাবারা, তোমরা যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত যার জন্য ওয়াজিব হয়ে গেছে, এমন কাউকে দেখতে চাও, তাহলে আমার সিদ্দিক আকবরের দিকে তাকাও। সিদ্দিক আকবর হচ্ছেন জাহান্নাম থেকে মুক্ত, চির জান্নাতি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বরঞ্চ 8টি জান্নাত সিদ্দিক আকবরকে ডাকতে থাকবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকবেন, আল্লাহ সিদ্দিক আকবরকে আমার ভাগে দাও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত তালাশ করি, উল্টো জান্নাত সিদ্দিক আকবরকে তালাশ করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পজিশন কেমন, সিদ্দিক আকবরের স্থান কেমন? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে যতগুলো তারা দেখা যাচ্ছে, এর চাইতে বেশি নেক আমল করছে কে? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে বসে গেল, নিশ্চয়ই আমার রাসূল আমার আব্বার কথা বলবে, সমস্ত তারার চাইতে বেশি আমল তো আমার আব্বা করেছে, এমন কথা বলবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমানের তারা যতগুলো দেখছো, বেশি বেশি আমল করেছেন আমার দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের কথা বলছে, বলেন ফারুক আজমের কথা বলছে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মনক্ষুণ্ণ হলেন। আমি মনে করেছিলাম আমার বাপের কথা বলবে, আমার রাসূল তো আমার বাপের কথা বলল না।
তখন আমার নবীজি বলতে লাগলেন, আয়েশা তুমি মনে মনে কি ভেবেছো? আমি রাসূল সব জানি। তুমি মনে মনে কি ভাবছো? আমি সব। বলেন না আমি সব। হে আয়েশা শোনো, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে সুরের মধ্যে যে একটি রাত তোমার আব্বাজান আমার খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই এক রাত আমার সাথে ছিল, ওই এক রাতের আমলের ওজন যদি এক পাল্লায় রাখা হয়, গোটা কায়নাতের সমস্ত নেক আমলগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার আব্বাজানের আমলটা আল্লাহর কাছে দামি, সেটাই ভারী হবে। এক রাতের আমল, যে আমল এক পল্লায় রাখলে গোটা কায়নাতের আমল আর এক পল্লায় রাখলে তোমার আব্বাজানের আমল নামাটাই ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরকে মোহাব্বত করতে চাই কি চাই না? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, পড়েন না, হ্যাঁ প্রিয় নবীকে, প্রিয় নবীকে। লমিয়াতি নাযীরুকা ফি নাযরিন, লমিয়াতি নাযীরুকা ফি নাযরিন মিথলে তু নশুদ पैदा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल बहर माशाअल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अना फी आतशि व सखात ऐगे सुवे पाके अब्र करम, ऐगे सुवे पाके झिम बरसन हारे, रिम झिम 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 बरसन हारे।
আছে বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বলে কি বলে না? আমরা ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে না বিপক্ষে? আওয়াজ নাই কেন? পক্ষে না বিপক্ষে? আমরা বলবো, আবার হাত তুলে প্রমাণও দিব। দিতে চাই কিনা? সবাই সবাই দুই হাত তুলে, সবাই, কেউ বাদ যাবে না। দুই হাত তুলে সবাই ইয়া রাসূলুল্লাহ, পড়েন পড়েন, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন, সবাই। বিবলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, इरशादे अहीबा नातिक था, इरशादे अहीबा नातिक था, नाचार इसरा पड़ा जाना यार। भूले गए, हाथ तुलाटा भूले गए। फूक दिया ये जान भी प्यार जला जाना लम्या तीन जीरू का है लम्या तीन जीरू का फी नज़रीन मिशले तो न शुद पैदा जाना। माशाअल्लाह माशाअल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह
रहमान मिला उनके सदके, वो क्या है जो हमने पाया नहीं, वो क्या है जो हमने पाया नहीं, बिन मांग दिया और इतना दिया, बिन मांग दिया और इतना दिया, दामन में हमारे समाया नहीं, कुर्बान में की बख्शिश के चित कर दी पड़े न सुहान। अरे जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दोस्त बड़ी जिसके वसीले से मिली है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी अर्जुन है, मोहम्मद बगी खत्म रसूल है, अहमद मोहम्मद बगी खत्म रसूल है, मखदूम मुराबी बगी वाली कुल है, उन्हें पड़ेगी नजर, उन्हें पड़ेगी नजर, सारा जमाने की लगी है, अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक, अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक, 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 जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, वो मेरा नबी है, वो ভালো লাগতেছে? বলেন না সুবহান।
হাবিবাল্লাহ মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে আরো জোরে কবরে হাসরে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে কবরে হাসরে কি হবে কবরে হাসরে কি হবে আমার ওরে হিন্দিল বলি খাজা চলবে চলবে হিন্দিল বলি খাজা আমি তোমার দিওয়ানা হিন্দিল বলি খাজা আমি তোমার আরে পূরণ করো খাজা আমার মনের বাসনা ও খাজা পূরণ করো খাজা আমার মনের বাসনা নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় বলি সত্য না মিথ্যা খাজা চাইলে দিতে পারে কি পারে না দেওয়ার ক্ষমতা দিছে কে আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওয়াসিলা তালাশ করো গরীব নওয়াজের দরবার থেকে যারা পেয়েছে তারা জানে যে গরীব নওয়াজ দেনেওয়ালা কথা বলেন ঠিক কি না আরে হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা আরে হিন্দিল ওয়ালি খাজা পূরণ করো খাজা আমার মনের বাসনা হায় 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 পূরণ করো খাজা আমার মনের বাসনা নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় বলি তোমার দরবার হতে কেউ ফিরে না খালি নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় বলি তোমার দরবার হতে কেউ ফিরে না খালি ও খাজা আরে খোদার ধনে ধনী তুমি আমায় ভুলো না খোদার ধনে ধনী তুমি আমায় ভুলো না আরে পূরণ করো খাজা আমার মনের বাসনা আরো জোরে পূরণ করো খাজা আমার মনের বাসনা ও হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা দুশ্মন ছিল তোমার যুগে জয়পাল জাদুকর আপন করে নিলে তাকে করিয়া আদর দুশ্মন ছিল তোমার যুগে জয়পাল জাদুকর আপন করে নিলে তাকে করিয়া আদর ও খাজা
বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা राजा महाराज लोमोदर सालम अब्दुल कादिर पढ़े ना अब्दुल कादिर कृपा करे राखो मोদের लाज ओगो कुतुबे रब्बानी अब्दुल कादिर जिगर परा हसन हुसैन जिगर परा सर्वगुणे गुणमयी ओगो महबूबे सुबहानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी ओली बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم جوري بولنا سبحان الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বৈঠককে কবুল করুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সব সময় দয়া নসিব করুন আর আমি গুনাহগারকে আবার সহি সালামতে চট্টগ্রাম জেলায় আপন গৃহে পৌঁছার তৌফিক দান করুন আমিন নিরাপদ সফর যেন হয় আল্লাহ আমাকে সেই তৌফিক দান আমিন যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন আবার এই কুয়াশার মধ্যে ঘরে যাবেন সহি সালামতে আল্লাহ তাদেরকে আপন গৃহে পৌঁছার তৌফিক দান করুন আমিন শেষ করতে পারছি
বাবার এই সময় অনেক কিছু অনেক দূর যাইতে রাস্তায় কোনো সমস্যা তো নেই। सबसे पढ़िए सबसे सबसे लाखों आए यहाँ और लाखों गए, लाखों आए यहाँ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे, तो क्या खबर कितने तारे खिले छुप गए, क्या खबर कितने तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, सबसे हमारा नबी, पढ़िए सबसे এটা কি ফুল জোরে কর না, এটা গোলাপ ফুল। একজন পুরুষ যখন আরেক পুরুষকে মোহাব্বতের সাথে দেয় তখন এর পবিত্রতা বেড়ে যায়, ঠিক কিনা? বিবাহ ছাড়া একজন পুরুষ যখন আরেকজন নারীর হাতে তুলে দেয় তখন এটা বিষাক্তে পরিণত হয়, কথা বলেন না, ঠিক কিনা? এখন যেই ভাই ফুল নিয়ে এসে দিয়েছেন, আমাকে নয় রহমতুল লিল আলামিনকে মোহাব্বত করে আমার হাতে তুলে দিয়েছেন। দেখেন এই গোলাপ ফুল দেখতে কত সুন্দর না, বলেন না সুন্দর না? এই গোলাপ ফুলের ভিতরে কাঁটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আলা হযরত কি বলে জানেন? এই গোলাপ ফুল এটা সৃষ্টি করতে হয়েছে, বলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যাচ্ছিলেন জমিন কান্না করছিল, আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক থেকে এক ফোঁটা ঘাম মুবারক জমিনে ফেলার সাথে গোলাপের সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম রজনী গন্ধা, গোলাপ নীলম গাদা নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাছিলাম সকাল হতে সন্ধ্যা, একবার দেখা দাও যদি
হাজার ফুলে মালা সবাই পড়ো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে বলো বলো লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে সেই রক্তের লালে তাই লাল ফুলকে আদর করে তুলে গাঁথলাম মালা